মানুষ বলে ভালোবাসা হলো মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ভালোবাসা অসংখ্য যুদ্ধের কারণ হয়েছে, সৃষ্টি করেছে অসংখ্য সব শিল্পকর্ম, জন্ম দিয়েছে অগণিত কালজয়ী গান, কবিতা আর উপন্যাস, যা শতাব্দী পেরিয়ে এখনও মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন আপনি প্রেমে পড়েন? কেন সেই বিশেষ একজনকে দেখলে হৃদয়ে এক অজানা উচ্ছ্বাস ছুটে যায়? কেন একটুখানি হাসি মনে বিদ্যুতের শিহরণ ছড়ায়? ভালোবাসা মানব অভিজ্ঞতার সবচেয়ে শক্তিশালী অনুভূতি। এটি আমাদের কখনো হাসায়, কখনো কাঁদায়, আর কখনো কখনো যেন সম্পূর্ণ উন্মাদ করে তোলে। কিন্তু কেন আমরা প্রেমে পড়ি? এটি কি শুধু দেহের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার ফল, নাকি এর গভীরে লুকিয়ে আছে এক রহস্যময় টান যা যুক্তিসীমা ছাড়িয়ে আমাদেরকে হৃদয়ের শাসনে বশীভূত করে? ভালোবাসা কি কেবলই এক মায়া, নাকি মস্তিষ্কের এক ধোঁকাবাজি যা আমাদের অনুভূতিগুলোর সাথে খেলতে ভালোবাসে? নাকি এটি আরো গভীর, যা আমাদের অস্তিত্বের প্রতিটি আঁকিবুকিতে বুনে দেওয়া এক শাশ্বত সত্য? চলুন আজ আমরা ভালোবাসার রহস্য উন্মোচন করি এবং বের করি ভালোবাসার পেছনের সায়েন্টিফিক থিওরি এবং সাইকোলজিক্যাল এক্সপ্লেনেশন। সাথেই থাকুন, কারণ এই ভিডিও শেষে আপনি হয়তো ভালোবাসাকে একদম নতুন চোখে দেখতে শুরু করবেন। ভালোবাসায় সভ্যতার গতিপথ বদলেছে। এটি সাম্রাজ্যের উত্থান পতনের কারণ হয়েছে। এটি কখনো যুদ্ধের আগুন জ্বালিয়েছে, আবার কখনো সৃষ্টি করেছে বিস্ময়কর কীর্তি। চলেন ফিরে যাই সেই অতীতে, যেখানে ভালোবাসা কেবল আবেগ ছিল না, ছিল ভাগ্য নির্ধারণের শক্তি। আজ থেকে প্রায় 3000 বছর আগের কথা। এশিয়ার মাইনরের উপকূলে দাঁড়িয়ে আছে উঁচু প্রাচীর আর অভেদ্য দুর্গে ঘেরা এক গৌরবময় নগরী ট্রয়। কিন্তু এক নারীর প্রেম পুরো নগরীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। তিনি হেলেন, স্পার্টার রানী, যাকে বলা হয় সৌন্দর্যের দেবী। ট্রয়ের রাজপুত্র পেরিস তার প্রেমে পড়েন এবং তাকে নিয়ে পালিয়ে যান ট্রয়ে। কিন্তু ভালোবাসা যখন রাজনীতি ছুঁয়ে যায়, তখন তা আর ব্যক্তিগত থাকে না। ক্ষুব্ধ স্পার্টার রাজা মেনেলাউস গ্রীসের 1000 জাহাজ নিয়ে আক্রমণ চালায় ট্রয়ের বিরুদ্ধে। এক প্রেমের জন্যই শুরু হয় 10 বছর ব্যাপী ট্রোজান যুদ্ধ, যা ধ্বংস করে দেয় এক সমৃদ্ধ নগরীকে। সময় গড়ায়, সভ্যতা এগিয়ে চলে। মিশরের শেষ ফারাও ক্লিওপেট্রা, সেখানে জন্ম নেয় এক অবিস্মরণীয় প্রেম। ক্লিওপেট্রার সৌন্দর্য ও বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে পড়েন রোমের শক্তিশালী সেনাপতি মার্ক অ্যান্টনি, আর এক সময় ভালোবাসার বন্ধনে জড়িয়ে যান। কিন্তু এই সম্পর্ককে রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হয়। ফলাফল এক ভয়াবহ যুদ্ধ, অ্যাক্টাভিয়ামের যুদ্ধ। ক্লিওপেট্রা ও অ্যান্টনি শেষ পর্যন্ত পরাজিত হন অ্যাক্টাভিয়ানের কাছে, আর একে অপরকে ছাড়া বাঁচতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন। শতাব্দীর পর শতাব্দী কেটে যায়। এবার আমরা যাত্রা করি মুঘল ভারতের দিকে। সেখানে ভালোবাসা এক নতুন রূপে প্রকাশ পায়, এক অনন্য স্থাপত্যের মাধ্যমে। সম্রাট শাহজাহান ভালোবেসেছিলেন মমতাজকে, যিনি শুধু তার স্ত্রী ছিলেন না, ছিলেন আত্মার সঙ্গী, যাকে ভালোবেসে সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন বিশ্বের অন্যতম বিস্ময়, শুভ্র মার্বেল পাথরের তাজমহল, যা আজও দাঁড়িয়ে আছে ভালোবাসার প্রতীক হিসাবে। দুই তরুণ হৃদয়ের এক নিষ্পাপ প্রেম, যা সমাজের বাধা আর পারিবারিক দ্বন্দ্বকে অগ্রাহ্য করে অমর হয়ে উঠেছে শেক্সপিয়ারের লেখনীতে। আর তা হলো রোমিও জুলিয়েট। আজও তারা প্রেমের চিরন্তন প্রতীক। কিন্তু ভালোবাসা কি শুধুই অতীতের গল্প? মোটেও নয়। এটি সময়ের স্রোতে নতুন নতুন অধ্যায় লিখে চলেছে, নতুন নামে, নতুন রূপে। ভালোবাসা শুধু একটি অনুভূতি নয়, এটি আপনার মস্তিষ্কে বয়ে চলা এক বিস্ময়কর রাসায়নিক ঝড়। যখন আপনি কারোর প্রতি আকৃষ্ট হন, তখন আপনার মস্তিষ্কে এক শক্তিশালী রাসায়নিক মিশ্রণ অর্থাৎ লাভ ককটেইল তৈরি করে, যার পেছনে রয়েছে 3টি গুরুত্বপূর্ণ হরমোন: ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন। ডোপামিন, যা আনন্দ ও উত্তেজনা বাড়ায়। অক্সিটোসিন গভীর আবেগী বন্ধন তৈরি করে। সেরোটোনিন, যা আপনার প্রিয়তমকে নিয়ে চিন্তা মস্তিষ্কে স্থায়ী করে, প্রায় অবসেশনের মতো। আসলে প্রেম এক ধরনের আসক্তি। এটি মস্তিষ্কের সেই সিস্টেমগুলোকে সক্রিয় করে যা মাদক গ্রহণের সময় সক্রিয় হয়। তাই যখন ব্রেকআপ হয়, তখন সেটি ঠিক মাদক ছাড়ার মতোই কষ্টদায়ক লাগে। কিন্তু আপনি জানেন কি, প্রেম ভালোবাসাও কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব? এমনটাই করেছে একদল গবেষক। তারা 36 কোয়েশনস দ্যাট লিড টু লাভ নামে একটি বিখ্যাত গবেষণা চালায়। এই গবেষণায় অপরিচিত দুজন ব্যক্তিকে এই প্রশ্নগুলো করে এবং উত্তর দিতে বলে। ফলাফল, তাদের মধ্যে অনেকে গভীর টান অনুভব করেছিলেন, কেউ কেউ সত্যি প্রেমে পড়ে গিয়েছিল। তাহলে কি বিজ্ঞানের মাধ্যমে প্রেমকে সৃষ্টি করা যায়? ভাবনাটা যেমনই আশ্চর্যজনক, তেমনি রোমাঞ্চকর।
ভালোবাসা কি শুধুই আবেগ, নাকি এটি মানুষের বেঁচে থাকার অন্যতম শক্তিশালী অস্ত্র? মানব ইতিহাসের শুরুতে আদম ও হাওয়া একে অপরের সঙ্গী ছিলেন, শুধু আবেগের কারণে নয়, বরং একাকিত্ব, বিপদ ও অনিশ্চয়তার বিরুদ্ধে একসঙ্গে টিকে থাকার জন্যই। তাদের সম্পর্ক ছিল মানবজাতির ভিত্তি, যেখানে ভালোবাসা শুধু একটি অনুভূতি নয়, বরং অস্তিত্ব রক্ষার কৌশল। তারপর সময় গিয়েছে। আদিম সমাজে আমাদের পূর্বপুরুষরা যাদের সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য ছিল সন্তান প্রতিপালন, একসঙ্গে শিকার করা এবং বিপদের মোকাবেলায় একে অপরকে রক্ষা করা, ভালোবাসা তাদের সহযোগিতা শিখিয়েছে। আর সেই সহযোগিতার কারণেই তারা আদিম যুগেও সার্ভাইভ করতে পেরেছিল। তখন প্রাচীন পৃথিবীতে, যেখানে প্রতিটি দিন ছিল বেঁচে থাকার জন্য সংগ্রাম, সেখানে ভালোবাসা শুধু হৃদয় বা আবেগের বিষয় ছিল না, এটি ছিল এক বিবর্তনীয় অস্ত্র যা মানুষকে শক্তিশালী সমাজ গড়ে তুলতে সাহায্য করেছে। কিন্তু প্রশ্ন হলো, আধুনিক যুগে ভালোবাসার ভূমিকা কি বদলে গেছে? আমরা কি এখনও সেই একই কারণে প্রেমে পড়ি, নাকি আজ ভালোবাসা নতুন অর্থ বহন করছে? আপনি দেখে থাকবেন, কেউ কেউ গভীর ভালোবাসায় ডুবে যায়, আর কেউ সম্পর্ক নিয়ে দ্বিধায় ভোগে। এইসবের উত্তর লুকিয়ে আছে অ্যাটাচমেন্ট থিওরিতে। মনোবিজ্ঞানী জন বুলবি এই তথ্যটি ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, আমাদের শৈশবের অভিজ্ঞতা ভবিষ্যতে আমাদের ভালোবাসার ধরন নির্ধারণ করে। তার অ্যাটাচমেন্ট থিওরি মতে, আপনি যদি নিরাপদ ও স্নেহময় পরিবেশে বড় হন, তবে সম্পর্ক গড়া আপনার জন্য ইজি হবে এবং ভালোবাসায় আপনি সিকিউর ফিল করবেন। অন্যদিকে আপনার শৈশব যদি উদাসীনতা আর অনিশ্চয়তায় কাটে, তাহলে হয়তো সম্পর্ক নিয়ে আপনি ভয় পাবেন, বিশ্বাসহীনতায় ভুগবেন বা অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়বেন। আর এর থেকে বলা যায়, ভালোবাসা শুধু রোমান্টিক সম্পর্কে সীমাবদ্ধ নয়, এটি আমাদের বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক, এমনকি কর্মক্ষেত্রেও প্রভাব ফেলে। ভালোবাসা কোনো একক অনুভূতি নয়, এটি 3টি উপাদানের মিশ্রণ: প্যাশন, ইন্টিমেসি অ্যান্ড কমিটমেন্ট। প্যাশন, যা ভালোবাসার ত্রিভুজ তত্ত্বের অন্যতম স্তম্ভ, যা মূলত শারীরিক আকর্ষণ। বর্তমান যুগের বেশিরভাগই এ ক্যাটাগরিতে পড়ে। ফিজিক্যাল অ্যাট্রাকশন হয়তো মুহূর্তের আনন্দ দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে মানুষকে আরও বেশি একাকী ও হতাশ করে তোলে। প্রকৃত ভালোবাসা কেবল ফিজিক্যাল অ্যাট্রাকশনের উপর নির্ভর করে না, এতে রেসপেক্ট, লয়ালিটি, কমিটমেন্ট থাকা জরুরি। যদি সমাজে সুস্থ সম্পর্ক চর্চা বজায় রাখতে হয়, তবে আমাদের বোঝা দরকার, সম্পর্ক মানে শুধু আকর্ষণ নয়, বরং আস্থা, দায়িত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধার এক নিখুঁত মিশ্রণ। ইন্টিমেসি, এটির মাধ্যমে আমাদের মানসিক ঘনিষ্ঠতা, বিশ্বাস ও অনুভূতির গভীর সংযোগ গড়ে ওঠে। কমিটমেন্ট, এটি দায়িত্ববোধ ও সম্পর্ক ধরে রাখার প্রতিশ্রুতি। এতে 3টি উপাদানই একসঙ্গে থাকে, যা সম্পর্ককে গভীর ও দীর্ঘস্থায়ী করে তোলে, যাকে সফল বৈবাহিক জীবনের সাথে তুলনা করতে পারেন। কিন্তু আমরা যে ভালোবাসা চাই বা যেভাবে ভালোবাসাকে কল্পনা করি, তা কিসের ভিত্তিতে গড়ে উঠে জানেন? এখানে আসে মিডিয়া, অপসংস্কৃতি এবং শৈশবের কল্পনার প্রভাব। রোমান্টিক সিনেমা, উপন্যাস, সমাজের প্রচলিত ধারণাগুলো আমাদের ভাবনায় একটি নির্দিষ্ট ভালোবাসার রূপ তৈরি করে দেয়। আমরা নিজেদের অনুভূতিকে প্রায়ই সেই আদর্শের সাথে মিলিয়ে দেখতে চাই, নিজেদের অজান্তেই অন্যদের তৈরি ভালোবাসার সংজ্ঞার মধ্যে আটকে থাকি, যদিও বাস্তবতা হচ্ছে ভিন্ন। খেয়াল করবেন, আমাদের সাথে মাঝে মাঝে এমন হয়, কারোর সাথে প্রথম দেখা হওয়ার পরই মনে হয় এই মানুষটা যেন আমার অনেক দিনের চেনা, অথচ অন্যদের সাথে তেমন কিছুই অনুভব হয় না। এই রহস্যের উত্তর লুকিয়ে আছে মনস্তত্ত্বের গভীরে। সিমিলারিটি অ্যাট্রাকশন ইফেক্ট। আমরা সাধারণত এমন সব মানুষদের প্রতি আকৃষ্ট হই যারা আমাদের মূল্যবোধ, স্বভাব, পছন্দ ও শারীরিক বৈশিষ্ট্যের সাথে মিল রাখে। অপোজিট অ্যাট্রাকশন হাইপোথিসিস। তবে এই তথ্য বলে, আমরা এমন কাউকে খুঁজি যে আমাদের ঘাটতি পূরণ করতে পারে। যেমন, আপনি যদি ইন্ট্রোভার্ট হন, তবে হয়তো আপনি এক্সট্রোভার্ট কাউকেই পছন্দ করবেন, যে খুবই প্রাণচঞ্চল ও সাহসী। আগে ভালোবাসা ছিল হঠাৎ করে দেখা হওয়া, গল্পে মুগ্ধ হয়ে যাওয়া কিংবা সময়ের সাথে সম্পর্ক গড়ে ওঠা। কিন্তু বর্তমান যুগের প্রেম বা ভালোবাসা কিভাবে হয়? আজকের ডেটিং অ্যাপসগুলো ভালোবাসাকে অ্যালগরিদমের হাতে তুলে দিয়েছে। আজকের ডেটিং অ্যাপসগুলো এই মনস্তাত্ত্বিক তথ্যগুলোকে কাজে লাগিয়ে আমাদের নিরন্তর স্ক্রল করতে বাধ্য করছে। এআই ও সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম আমাদের সার্চ, পোস্ট, লাইফস্টাইল এর ভিত্তিতে সম্ভাব্য পার্টনার খুঁজে দেয়। কিন্তু সত্যি কি এগুলো আমাদের ভালোবাসাকে বোঝে? এক ক্লিকে মনের মানুষ খুঁজে পাওয়ার এই যুগে ভালোবাসা কি আর স্বতঃস্ফূর্ত, নাকি আমরা অজান্তেই এক প্রোগ্রামড প্রেমের খেলায় আটকে আছি? ভালোবাসা সবসময় কি সুন্দর? না,
বাস্তবতা হলো ভালোবাসা কখনো কখনো এক ভয়ঙ্কর আসক্তিতে পরিণত হয়। যে ডোপামিন আমাদের প্রেমের আনন্দ দেয়, সেই একই রাসায়নিক আমাদের বিপজ্জনকভাবে কারোর প্রতি আসক্ত করে তুলতে পারে। গবেষণা বলছে, প্রেমে পড়া একজন মানুষের মস্তিষ্ক একজন মাদকাসক্ত ব্যক্তির মতোই আচরণ করে। ভালোবাসা কখনো কখনো বিপজ্জনক হয়ে যায়। আমরা ব্লাইন্ড অ্যাফেকশনে এতটাই মুগ্ধ হয়ে যায় যে রেড ফ্ল্যাগ দেখেও বুঝতে পারি না। কখনো কখনো সম্পর্ক এতটাই টক্সিক হয়ে ওঠে যে আমরা বুঝেও তা থেকে বেরোতে পারি না। এক্সট্রিম অ্যাফেকশন অনেককে এমন উন্মাদ করে তোলে যে তারা প্রতিশোধ নেওয়ার জন্য ডেঞ্জারাস অ্যাটেম্প্ট নিয়ে ফেলে। এই মানসিক অবস্থায় একজন ব্যক্তি প্রেমের উন্মাদনায় এমন পর্যায়ে পৌঁছে যায় যে তা হিংসা ও ধ্বংসাত্মক প্রতিশোধের রূপ নেয়। ইতিহাসে অসংখ্য ঘটনাই প্রমাণ করে যে প্রেম কখনো কখনো মানুষকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। এমন অনেক ঘটনা শুনে থাকবেন, প্রেমের ফাঁদে ফেলে রেপ, অ্যাসিড থ্রোয়িং, কিডন্যাপিং, ব্ল্যাকমেইল। তাই মনে রাখতে হবে, ভালোবাসা শুধু রোমান্স নয়, নিজেকে রক্ষা করাও জরুরি। তাই একতরফা আসক্তি ও অন্ধ আবেগ থেকে বেরিয়ে আসার উপায় জানা দরকার। কারণ যেখানে ভালোবাসা স্বাধীনতা কেড়ে নেয়, সেখানে তার ভালোবাসা থাকে না, তা হয়ে যায় ব্যক্তিত্বহীন দাসত্ব। দিন শেষে ভালোবাসাই হয়তো জীবনের সবচেয়ে রহস্যময় অনুভূতি। আমরা চাইলে এর রাসায়নিক কারণ খুঁজে বের করতে পারি, এর বিবর্তনের গল্প বলতে পারি, বা ভালোবাসার বিভিন্ন রূপকে সংজ্ঞায়িত করতে পারি। কিন্তু সত্যি কথা বলতে, আমরা কি কখনো একে পুরোপুরি বুঝতে সক্ষম? হয়তো ভালোবাসার আসল সৌন্দর্য তার রহস্যতে লুকিয়ে আছে। হয়তো একে বিশ্লেষণ করার দরকার নেই, শুধু অনুভব করলেই যথেষ্ট। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এমন সব ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, আর আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে।